প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। সূচকীয় ও লগারিদমীয় ফাংশন নবম অধ্যায়। এখানে যে সূত্র আমাদের দরকার হবে অঙ্কটা করতে, সেই সূত্র হলো a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। a plus b whole cube equal to a cube plus b cube plus thrice ab into a plus b. A to the power n into a to the power n equal to a to the power n plus n. A ভিত্তিক log of n power n equal to n log a ভিত্তিক n. যে অঙ্কটা আমরা এখানে সেট করছি এক নম্বর হলো a power 3 minus x into b power 7x equal to a power 7 plus x into b power 5x এবং a square minus 2 equal to 2 power 2 by 3 plus 2 power minus 2 by 3 হয়। কোন নম্বরে যদি a square plus b square equal to 11ab হয় তবে দেখাও যে 2 k ভিত্তিক log a minus b by 3 equal to k ভিত্তিক log ab। কোন নম্বরে এক নং থেকে দেখাও যে x k ভিত্তিক log a by b equal to 2 k ভিত্তিক log a। গ নম্বরে 2 নং থেকে দেখাও যে twice a cube minus 6a equal to 5। এবার আমি শুরু করি। এক নম্বর পর ক নম্বর থেকে শুরু করি আমরা। ক আমাদের এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 11ab। আমরা সেটা দিয়ে শুরু করব। লিখব দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 11ab। পরবর্তী লাইনে আমরা এই 11ab কে ভাঙাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9ab প্লাস 2ab। পরবর্তী লাইনে এই 2ab কে আমরা এই মাঝখানে বাম পাশে নিয়ে আসবো, বাম পক্ষে। a স্কয়ার মাইনাস প্লাস আসছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9ab। এখন এটা সূত্রে যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর সূত্র আমি এখানে লিখে রেখেছি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু 9ab। এখন উভয় পক্ষকে যদি 9 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 9 বাম পাশের নিচে চলে আসবে, a মাইনাস b বাই মানে b হোল স্কয়ার বাই 9 ইকুয়াল টু ab। এটাকে আমি আর একটু অন্যভাবে লিখতে পারি, a মাইনাস b এর b বাই 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু ab। এবার আমরা উভয় পক্ষে k ভিত্তিক লগ নেব, কারণ প্রমাণে আমাদের আছে k ভিত্তিক লগ। উভয় পক্ষে এটা নেব k ভিত্তিক লগ a মাইনাস b বাই 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু k ভিত্তিক লগ ab। এখন এই পাওয়ারটা প্রথম চলে আসবে, অতএব এই 2 প্রথম চলে আসবে 2 k ভিত্তিক লগ a মাইনাস b বাই 3 ইকুয়াল k ভিত্তিক লগ ab। ক অংশ আমাদের প্রমাণ হয়ে গেল। শর্ট
এবার আমরা খ নম্বরে প্রমাণটা করব। খ নম্বরে 1 নং থেকে দেখাও যে x কেভিত্তিক লগ a বাই b ইকুয়াল টু 2 কেভিত্তিক লগ a। 1 নম্বরে দেওয়া যেটা আছে সেইটা আমরা এবার লিখব। খ নম্বর থেকে এটা প্রমাণ করতে বলছে, সুতরাং আমরা খ নম্বরে লিখব। দেওয়া আছে a পাওয়ার 3 মাইনাস x, a পাওয়ার 3 মাইনাস x ইন্টু b পাওয়ার 7x ইকুয়াল a পাওয়ার 7 প্লাস x ইন্টু b পাওয়ার 5x। বা দ্বিতীয় লাইনে আমরা b পাওয়ার 7x এর নিচে আমরা b পাওয়ার নিয়ে আসবো, ডান পক্ষ থেকে তার নিচে আসবে b পাওয়ার আসবে 5x, আর ডান পক্ষে আছে a এর পাওয়ার 7 প্লাস x, আর বাম পক্ষে যেটা ছিল a এর পাওয়ার 3 মাইনাস x, এটা নিচে ভাগ হয়ে যাবে ডান পক্ষে a এর পাওয়ার 3 মাইনাস x। এবার এই যে সূচকীয় যে সূত্রটা, যেমন a পাওয়ার n ইন্টু a পাওয়ার n ইকুয়াল টু a পাওয়ার n প্লাস n, সেই সূত্রটা এই জাতীয় একটা সূত্র এখানে আছে, অথবা সূত্রটা এভাবে হবে যে a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস n, অর্থাৎ নিচ থেকে পাওয়ারটা উপরে উঠলে পর চিহ্নের পরিবর্তন হবে। তদ্রূপ b পাওয়ার 7x নিচ থেকে এই 5x যখন উপরে উঠবে তখন বিয়োগ হয়ে যাবে 5x ইকুয়াল এই একই রকম a পাওয়ার আছে এখানে 7 প্লাস x মাইনাস 3 প্লাস x, চিহ্নের পরিবর্তন হবে। বা b পাওয়ার twice x, আর এখানে a পাওয়ার আছে থাকে 7 মাইনাস 3 4 প্লাস 2x, এটাকে যদি এরকম এভাবে লেখা হয় b পাওয়ার x এর হোল স্কয়ার, তাহলে twice x হয় b পাওয়ার, আর এটাকে যদি এইভাবে লেখা হয় a পাওয়ার 2 প্লাস x এর হোল স্কয়ার, উভয় পক্ষ থেকে স্কয়ার আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে b পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার 2 প্লাস x। এই অংশটুকু আমরা ডান পাশে ব্যবহার করে, বা b পাওয়ার x ইকুয়াল a এর পাওয়ার 2 প্লাস x, এটাকে আমরা ভাঙাই এভাবে যদি লিখি a এর পাওয়ার 2 ইন্টু a এর পাওয়ার x, কারণ আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে এখানে গুণ আছে এখানে পাওয়ার যোগ হয়ে গেছে, সেটা উল্টোভাবে ভাঙানো হয়েছে। এবার আমরা b পাওয়ার x তার নিচে a পাওয়ার x নিয়ে আসবো ডান পক্ষ থেকে, বা b পাওয়ার x বাই a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার 2। এবার আমরা একটু প্রমাণের অংশে দেখব কি প্রমাণ করতে বলেছে, যে সেখানে আছে কে ভিত্তিক লগ আছে, এজন্য আমাদের এবারেও কে ভিত্তিক লগ নিতে হবে। তার আগে একটু কাজ আছে, বা শুরু করে লিখি b বাই a লিখে যদি হোল পাওয়ার আমি x দেই তাহলে এটা প্রকাশ পায় a স্কয়ার। উভয় পক্ষে কে ভিত্তিক লগ নেই, কে ভিত্তিক লগ b বাই a ইকুয়াল টু কে ভিত্তিক লগ a স্কয়ার। এখন এই এক্সটা আসবে প্রথম সূত্র অনুসারে 2 কে ভিত্তিক লগ a বাই b ইকুয়াল টু a2 প্রথম আসবে 2 কে ভিত্তিক লগ a। মানে আমাদের
যেটা চাইছে সেটা যে 2x না, এটা x 2 না, এখানে x হবে, এটা যেহেতু পাওয়ার x ছিল x আসবে, x সে প্রমাণটা আমাদের হয়ে গেছে। লিখবো কি যে দেখানো হলো শো SHOWED শো। এবার আমরা 10 নম্বরের সমাধান করব। দুই নং থেকে দেখাও যে twice a cube minus 6a equal to 5, এটা গ নম্বরে আছে 400। তাহলে দুই নং যেটা দেওয়া আছে সেটা হলো গ নম্বর লিখি আমরা, দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2 equal to 2 power 2/3 plus 2 power minus 2/3। এই অঙ্কটা করতে গিয়ে আমরা একটু কৌশল প্রয়োগ করব। বা a স্কয়ার আমরা বাম পাশে রেখে দেবো এবং ডান পাশে এই মাইনাস 2টা নিয়ে যাব। 2 পাওয়ার 2/3, এই মাইনাস 2 যদি আমি ডান পাশে নিই তাহলে হবে প্লাস 2 প্লাস 2 পাওয়ার মাইনাস 2/3 বা a স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমি সূত্র নেওয়ার চেষ্টা করি, যদি 2 পাওয়ার 1/3 দিই এবং তার হোল স্কয়ার দিই তাহলে এটাই হয়। আর এখানে b তৈরি করা যায় যে 2 পাওয়ার মাইনাস 1/3 দিই তার যদি হোল স্কয়ার দিই, b স্কয়ার মাঝখানে বাকি টুয়াইস এ 2 ইন্টু 2 পাওয়ার 1/3 ইন্টু 2 পাওয়ার মাইনাস 1/3। তাহলে এই 2 পাওয়ার 1/3 2 পাওয়ার মাইনাস 1/3 করলে 2 পাওয়ার 0 হয়, অর্থাৎ কোনো কিছু পাওয়ার শূন্য হলে তার মান 1 হয়, অর্থাৎ এই 2 মান ঠিক আছে এখানে। আচ্ছা, এটা তাহলে সূত্রে গেল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার ইকুয়াল a হলো 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3 এর হোল স্কয়ার। এখন উভয় পক্ষে যদি বর্গমূল করা হয় তাহলে এই স্কয়ার বাদ যাবে, বা বর্গমূল করি তাহলে থাকবে, পাশে থাকবে a, ডান পাশে থাকবে 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3। এবার আমরা ঘন করব। যেমন আমি এখানে সূত্র দিয়ে দিছি, ঘনের সূত্র দিয়ে দিছি যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস b। এই সূত্র ফলো করি আমরা এইটা করব, ঘন করি। a কিউব এখানে 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3 এর ঘন করে আচ্ছা, বা a কিউব সমান 2 পাওয়ার 1/3 এর হোল কিউব সূত্র অনুসারে। এরপর আমরা সূত্রে আছে b কিউব, b আছে এখানে 2 পাওয়ার মাইনাস 1/3 এর হোল কিউব প্লাস থ্রাইস ab, 3 ইনটু a হলো 2 পাওয়ার 1/3 ইনটু 2 পাওয়ার মাইনাস 1/3। এরপর সূত্র আছে a প্লাস b, অর্থাৎ 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3। পরবর্তী অংশটা আমরা একটু ডাইন সাইডে করবো, ধরতেছি না, এটা ভাঙাই দিই। বা a কিউব সমান এই 3 বাদ হয়ে যায়, থাকবে 2 প্লাস 2 পাওয়ার মাইনাস 1, 2 পাওয়ার মাইনাস 1, এই 3 মিনিশ হয় 2 পাওয়ার মাইনাস 1, আর এখানে থাকে প্লাস 3 ইন্টু
ওয়ান, যেহেতু এই দুটো করলে পর ওয়ান হয়। আর এটার যে মান এখানে মান দেওয়া আছে, এই মানটা এইখানে তৈরি হয়েছে, এই যে 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3 এর মান হলো a। এই জন্য এটার পরিবর্তে আমরা একটা a বসিয়ে দেবো, a বা a কিউব ইকুয়াল টু 2 প্লাস, যেহেতু 2 পাওয়ার মাইনাস 1 আছে, যদি আমরা এটাকে 1/2 লিখি তাহলেও একই অর্থ হয়, থ্রাইজ a। এবার ডান পাশের অংশটাকে আমরা লসাগু করব, বা a কিউব ইকুয়াল টু লসাগু কত, 2 লসাগু, 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 3 দুগুণে 6, 6a, বা a কিউব ইকুয়াল টু 5 প্লাস 6a বাই 2। এবার আমরা কোনাকুনি গুণ দেবো, বা টুয়াইস a কিউব বা টুয়াইস a কিউব ইকুয়াল টু 5 প্লাস 6a। যেহেতু প্রমাণে আমাদের আছে টুয়াইস a কিউব মাইনাস 6a, এবার 6a কে আমরা বাম পাশে নিয়ে আসবো, বা টুয়াইস a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5। তাহলে এটা দেখানো হচ্ছে, এটা আমি লিখতে পারি 16। আশা করি তোমরা সবাই আজকে আমার পাঠ বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।